মানুষের চোখে কি কি পার্ট থাকে। তো আমার কাছে একটা ডায়াগ্রাম আছে, এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে। তো হিউম্যান আইয়ের একদম প্রথমে থাকছে আই লিড, মানে চোখের পাতা বা চোখের ঢাকনা। এই যে এই দিকে একটা আছে আপার আই লিড, এটা হলো লোয়ার আই লিড। ঠিক আছে, এই আই লিডের একদম মার্জিনে থাকে আই ল্যাশ, মানে চোখের পাতা। ঠিক আছে, এই আইলিড যখন বন্ধ হয় তখন এই চোখটা কিন্তু পুরো বন্ধ হয়ে যায়। এটা এরকমভাবে বন্ধ হয়, এরকমভাবে। ঠিক আছে, এরপরে হলো কর্নিয়া। এই জায়গাটাকে বললে কর্নিয়া। এই যে এটা হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়ার একদম এন্ড মার্জিন থেকে সরু হয়ে এভাবে যায়, তারপর চোখের পাতার ঠিক নিচ থেকে এভাবে আবার শেষ হয়। দুটো পাতাতেই হয়। এই কর্নিয়ার এভাবে শুরু হবে আর লিডের নিচে গিয়ে শেষ হবে। এটা হলো কনজাংটাইভা। যেমন আমরা বলি না কনজাংটিভাইটিস হয়েছে, ঠিক ওই পাতলা একটা লেয়ার থাকে, এটাকে কনজাংটাইভা বলে, এখানে থাকে। আর এই হয়ে ফোল্ড হয়ে আবার এভাবে এসে শেষ হয়, একে বলে কনজাংটাইভা। এরপরে এই কর্নিয়া বা চোখের মণি যাকে বলি আমরা, ওর ঠিক এই ভিতরে অংশটা হলো অ্যান্টেরিয়ার চেম্বার। আর এই অ্যান্টেরিয়ার চেম্বারের ঠিক পিছনে এই জায়গাটা হচ্ছে পস্টেরিয়ার চেম্বার। এই পস্টেরিয়ার চেম্বার, এই পস্টেরিয়ার চেম্বার, আর এটা হলো অ্যান্টেরিয়ার চেম্বার। আমাদের চোখে যে অ্যাকুয়াস থাকে সেটা ঠিক এই মোটামুটি পস্টেরিয়ার চেম্বারে তৈরি হয় দিয়ে এই সাইড দিয়ে এসে এইখানে আসে, এই অ্যান্টেরিয়ার চেম্বারে আসে, দিয়ে এই জায়গাটা দিয়ে চলে যায় বাইরে। এই জায়গাটার নাম হলো অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়ার চেম্বার। আমরা বলি না যে আমাদের গ্লুকোমা হয়েছে কিনা, মেনলি এই যে পাথওয়ে যেটা দেখালাম, পস্টেরিয়ার চেম্বার থেকে শুরু করে এই এই জায়গাটা শুরু করে এই যে অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়ার চেম্বার, যদি এই পাথওয়ে কোনো সমস্যা থাকে তখন কিন্তু আমরা গ্লুকোমা সাসপেক্ট করি। তারপরে হচ্ছে আইরিস। এই যে এইভাবে একটা এসছে, এইভাবে একটা এসছে। অ্যাকচুয়ালি এটা রাউন্ডই একটাই, বা ছবিটার জন্য দেখানো হচ্ছে এইভাবে। ধরুন কোনো জোরালো লাইট দেওয়া হলো চোখে, তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে, এইরকমই ছোট হয়ে যাবে। আবার যখন অন্ধকারে চলে যাব তখন এটা বড় হয়ে যাবে। তাহলে জোরে লাইট দিলে এটা ছোট হয়ে যাবে, অন্ধকারে গেলে এটা বড় হয়ে যাবে। একে আমরা বলি আইরিস। আর এই যে আইরিসের মাঝখানে যেটা গ্যাপ, একে বলা হয় পিউপল। ঠিক আছে, এবারে আইরিসের ঠিক পিছনে আমরা দেখতে পাচ্ছি লেন্স, ক্রিস্টালাইন লেন্স বলে। ওই যে আমরা বলি না আপনার চোখে কি ছানি পড়েছে, ঠিক এই জায়গায় হয়। এই যে লেন্স, এই লেন্সেই কিন্তু মেনলি ছানিটা পড়ে, এবং অপারেশন করে এই লেন্সটাকেই বার করে নেওয়া হয় আর একটা আর্টিফিশিয়াল লেন্স এইখানে বসিয়ে দেওয়া হয়। এই ক্রিস্টালাইন লেন্স কিন্তু জোনিউল দিয়ে আটকে থাকে। এরপরে আমরা যাব ভিট্রিয়াস। এই যে পুরো জায়গাটায় একে থাকে ভিট্রিয়াস থাকে। এই ভিট্রিয়াস হলো এক ধরনের জেলি সাবস্টেন্স, যেটা কিনা এই চোখটাকে এরকম ফুলিয়ে রেখেছে। এই যে ফাঁপা হয়ে আছে, এই জায়গাটা টাইট হয়ে রয়েছে। এইটা যদি এখানে ভিট্রিয়াস না থাকে তাহলে কিন্তু চোখ চুপসে যাবে, এইরকম চুপসে যাবে। তো ভিট্রিয়াস এই জায়গাটা ভরে থেকে ব্যাপারটা পুরো টাইট হয়ে থাকে ভিট্রিয়াস। এই ভিট্রিয়াস পার হয়ে গেলে আমরা এখানে পাবো রেটিনা। রেটিনা হচ্ছে আমাদের, এই যে রেটিনা হচ্ছে আমাদের চোখের পর্দা। তো চোখের পর্দা যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের ভিশন বা দৃষ্টি
মোটামুটি চলে যায়। তার মেন আমাদের চোখের পর্দা হলো রেটিনা। রেটিনার পরে আছে কোরয়েড। রেটিনার ঠিক পিছনে আছে কোরয়েড। কিন্তু আমাদের চোখে যত রকম ব্লাড সাপ্লাই থাকে তার অধিকাংশটাই কিন্তু ভায়া কোরয়েডই হয়। এই জায়গাটা দেখা যাচ্ছে বিভিন্ন ভেন, আর্টারি সেসবে আছে। এবার কোরয়েডের পরে হচ্ছে স্ক্লেরা। আগে একবার মেনশন করেছিলাম। এই স্ক্লেরাটা কিন্তু চোখের পুরো গোল হয়ে আপ টু কর্নিয়া আসছে, এইভাবে ঘুরে এসে আপ টু কর্নিয়া আসবে। এইটা হচ্ছে পুরোটা গোল হয়ে কোরয়েড। এটাই কিন্তু চোখের শেপটাকে মেনটেন করে আর চোখের যে স্টেবিলিটি সেটাকে মেনটেন করতে সাহায্য করে। আর একদম লাস্টে এটা হচ্ছে আমাদের অপটিক নার্ভ। ধরুন এখান থেকে একটা আলো আসলো সোজা, তো সেটা কর্নিয়া হলো, পিউপল হলো, লেন্স হলো, ভিট্রিয়াস হলো, দিয়ে একদম চলে যাবে আমাদের চোখের পর্দায়। এই চোখের পর্দায় বা রেটিনা সমস্ত লাইট বা ইমেজটাকে ক্রিয়েট করে অপটিক নার্ভ দিয়ে আমাদের ব্রেনে পাঠিয়ে দেবে, তবেই গিয়ে আমরা দেখতে পাবো। তো মোটামুটি একটা আন্দাজ দিলাম।